সোনামা দেখুন ওই ওর দিদির সাথে ঘুরতে গেছিল। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা, পড়ান্ত বিকাল। তো শোনো, রাস্তায় একটু ভাইজি একজন হাঁক দিল যে গল্প করার জন্য। তো আমি বাইরে বার হয়ে দেখি ওরা কেউ নেই, ওরা ওই মাথার দিকটা মনে হয় চলে গেছে। তো ওদের ধারে একটু যাব। আর সন্ধ্যাবেলা দেখি একটু বর্ষা থেমেছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ। তো এখন একটু থেমেছে, এখন একটু ঘুরোঘুরি করবো বা সোনামাকে নিয়ে। আর ওই সাইডে ভাইজেরা সবাই আছে, কাকিমা বৌদিরা, ওখানটায় একটু যাবো, গল্প করবো, দেখা করবো ওদের সাথে। কারণ বিকেলবেলা তো মনটা ছটফট করে একটু বাইরে বেরোর জন্য। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন সন্ধ্যাবেলা কোন দিক নিয়ে ভাইয়া? এই ছাগল কার্টুন দিরে দৃশ্যটা কোন দিক গেছে মেয়ে? ওই দিকে গেল তো। সন্ধ্যাবেলা কেন গেছে ওইদিকে? শীতে শীতে আছে। আমি ওখানটা নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ও ওইদিকে নিয়ে গেল। কোথায় গেছিলি? সোনামা দেখুন ওই ওর দিদির সাথে ঘুরতে গেছিল, সে ওই দিকটা দিদির সাথে ঘুরতে গেছিল, কিন্তু ওইদিকে একটু সন্ধ্যা পড়ে আসছে, তো ওইদিকে ছুটে ছুটে আসছে, ওর জন্য আমি ডাকাডাকি করলাম। ঠিক আছে না? পাখি মানে বাপরে এক গাল হাসি করে দিল। এক গাল হাসি, 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 এক ঘুরতে গেলে বাড়ি গেছিলি? ওই পূজা পূজাতে বাড়ি গেছিলি? পুজো দিতে বাড়ি গেছিলাম, বাড়ি গেছিলাম। মার দে তোর তোর চিন্তা ঠাম্মার উইয়া হাঁটা ধরছে দেখছি। কই যাচ্ছি?
মাঠে রোয়া হয়ে গেছে, বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে না? হরি মন্দিরটা এখন ঘাসে চারিখানা মাঠটা ঘাসে ঘাসে ডুবে গেছে। আর যখন চৈত্র মাসে হরি পুজো শুরু হবে তখন মাঠটা পুরো প্যান্ডেল ট্যান্ডেল করে একবারে ফুটে উঠবে জাগ্রত। আমাদের এই হরি মন্দিরে পুজোটা খুব ভালো লাগে, বলটনি? হ্যাঁ, আমাদের এই হরি মন্দিরে চৈত্র মাসে, ঠিক চৈত্র মাসেই মানে ফার্স্টের দিকেই আর কি হরি পুজো হয়। তো 4 দিন কীর্তন গান থেকে রামায়ণ গান, নাম গান হয় আর কীর্তন গান হয়। তো 4-5 দিন ধরেই হয়। আর ওই 4-5 দিন পুরো সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলায় ওই 4-5 দিন এক টানা খাওয়া চলে, মানে খুব বড় করে উৎসব। রোজ দিন কীর্তন গান, প্রথম 2 দিন কীর্তন গান, 3 দিন কীর্তন গান, আর একদিন 24 ঘন্টা ব্যাপী নাম গান চলে। আর তার পাশাপাশি খাওয়া দাওয়া, মানে দুপুর রাত ভোগের ব্যবস্থা থাকে। আর মাঠটা পিসি মনে হয় রুইয়ে হাঁটা দিয়েছে। এই মাঠটায় পিসি রোড ছিল একটু আগে। এই মাঠটা এত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে, এখন ফাঁকা লাগছে। আর ধান রোয়ার পরপর ছোট্ট ছোট্ট ধান গাছ, কিন্তু এই মাঠটা আর কিছুদিন পরে সোনালি ধান খেতে ভরে যাবে। চারিদিকটা শুধু সবুজ আর তার পাশাপাশি সোনালি ধান, মানে মিলেমিশে ধান আর গাছ পাশাপাশি দুজন মিলেমিশে একটা সবুজ ধান বাগান, চারিদিকটা সোনালি ধান বাগান ভরে যাবে। এখন তো কাদা বর্ষা আর সময় মাঠটা জলে ভরে ভরে আছে আর সবাই ধান রুটছে, মানে এখন চারা গাছ ছোট, এখন সুন্দর লাগছে। কিন্তু এখন যতটা না সুন্দর লাগছে, কিছুদিন পরে দেখতে পাবো আরও সুন্দর। ঠিক দুর্গাপুজোর কাছাকাছি তখন দেখতে পাবো পুরো ধান খাটটা একদম সোনালি ধানে ভরে গেছে চতুর্দিক। আর কি সুন্দর ওই দিকে দেখতে পাচ্ছি, খুব মানে বর্ষা হচ্ছে বলে পড়ান্ত বিকালে সন্ধ্যা পড়ে আসছে। তো কি সুন্দর সেই দূর দূরান্তের একটা পাড়া থেকে সে রান্নার ধোঁয়া উঠছে দেখছি আমি। আর সোনামা একটু ঘুরতে বার হলো। আগে দীপশিখার কাছে ছিল, মানে ও দাদার মেয়ে, ওর কাছে। এই কিরে কাঁদছিস কেন সোনামা? কাঁদছিস কেন বল, কানলে হবে? হ্যাঁ কিরে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে এবারে। এখনো বেশি সন্ধ্যা হয়নি, কাছাকাছি। এখন সন্ধ্যাবেলা, কিন্তু সারাটা দিন খুব বর্ষা হচ্ছিল। এখন একটু বর্ষা ধরেছে বলে দেখছি সবাই টুকটাক করে বাইরে বার হয়েছে দেখছি আমি। ওদিকে ঠিক আমার বাবাদের সামনে রাস্তাটা দেখছি অনেক লোক বার হয়েছে। আর এদিকে অনন্যা টিওয়ালে জল আনতে বার হয়েছে। অনন্যা তোর কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ রে, অনন্যাকে বললাম ভালো লাগছে। অনন্যা খুব সুন্দর একটা গাল ভর্তি করে মিষ্টি হাসি দিয়ে দিল। গ্রামের মেয়েরা যতই বড় হোক, যতই স্টাইল হোক, যতই মানে স্মার্ট হোক, কিন্তু এদের মধ্যে দেমাগ অহংকার এই জিনিসটা থাকে না। সবাই কথা বললে সবার সাথে আগে একগাল হাসি, একগাল মিষ্টি হাসি দিয়ে নেয়, তারপর মানুষের সাথে কথা হয়।
আর ওদিকে দেখছি কাকার ছেলে আর একটা দাদার ছেলে, ওরা একটু বিকালে বাইরে বার হয়েছে, বাইরে হাঁটাহাঁটি করছে। সোনামা বাড়ির দিকে যাবে বলে রওনা দিল। এই কোয়েল, বাড়ির দিকে যাবি বলে রওনা দিলি? হ্যাঁ সোনামা, ও আমার মিষ্টি সোনা, ওরে বাবা রে, হ্যাঁ মশায় কামড় দিচ্ছিল সন্ধ্যাবেলা। মশায় কামড় দিলে ওর গায়ে সাথে সাথে একটা জায়গা লাল হয়ে যায়। ও তো খুব ফর্সা সাদা, তো একটু কামড়ালেই লাল হয়ে যায়। শোনা, সাদা না হলে লালটা হতো না, আর একটু চেপে গেলে রঙটা। কিন্তু তুমি যে অতিরিক্ত সাদা হয়ে গেছো। পায়ে আবার নুপুর পড়েছে, ওরে বাবারি। তুমি নুপুর পড়েছ? কে দিয়েছে নুপুর? ছোট দাদু দিয়েছে তোমার? ওরে বাবারি, ছোট দাদু। দুপুরবেলা সকালে তোর ছোট দিদাদের বাড়ি গেছিলাম না, ওখানে গিয়ে ছোট দিদার কোলে বসে সোনামা একটু পা নাড়িয়ে নাড়িয়ে বাজাচ্ছিল। মানে কোলে বসেছে আর নিচে বারান্দার উপরে পাটা এরকম করে করে দাপাচ্ছে, মানে বাড়ি দিচ্ছে। আর ওই নুপুরগুলো ঝুমর ঝুমর করে বেজে বেজে উঠতেছে। ছোট দিদারকে দেখিয়ে দিল যে ছোট দাদু আমার নুপুর দিয়েছে, তোমাকে তো নুপুর দেয়নি। চলো দেখি, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। সোনামা, সারাটা দিন কি বর্ষা বাবা। এখন এই ঘন্টাখানেক হচ্ছে একটু ফুটটা মরলো, নাহলে সারাটা দিন খুব বর্ষা হয়েছে। এমন একটা মুশকিলে পড়েছি যেখানে এসে একটু বাইরে বার হতে পারছি না, ভালোও লাগছে না। আর ড্রেনটায় জল সরছে। দুপুরে তখন দেখছিলাম জোয়ার ছিল নদীতে, তখন এই জলটা এতটা সরছিল না, মানে স্থির হয়েছিল। বিকালে মনে হয় নদী এই টাইমে ভাটা হয়ে গেছে, ওই জন্য জলটা খুব জোরেই জ্বলছে। আর বাবার ড্রেনে এইগুলো কিন্তু সাঞ্চি শাক, মানে সাঞ্চি শাক, ওই ঘাসগুলো খুব হয়েছে দেখছি। এখনো দীপশিখা দেখুন, এখনো পর্যন্ত বন্ধুরা রাস্তা দিয়ে এখনো ওই যে ঘুরোঘুরি করছে। মেয়েগুলো খুব ভালো, বিকালবেলা বেশ রাস্তায় বার হয়ে এরা ঘোরাঘুরি গল্প আড্ডা থাকে সবগুলো। শোনো মা, কোয়েল মা, বাড়িতে চলো বাবা। শোনো মা, ও বাবা রে, কি হয়েছে? তুমি আমার পাখি? তাই কে বলেছে আমার পাখি? বাবু বলেছে? বাবা কি বলেছে? বাবা বলেছে গোলাপ ফুল, আমার গোলাপ ফুল। সোনামায়ের বাবা সোনামাকে যখন কোলে নেয় তখন আবদার করে নামে ডাকে, গোলাপ ফুল, আমার গোলাপ ফুল। আদরের দুলালি যে বাবা তুমি, ওরে বাবা রে। চলো, আর ঘুরু ঘুরু করতে হবে না, বর্ষায় এসে যাবে, তখন আর ছোটোছুটি করে বাড়ি ঢুকতে পারবো না। সোনামা এবার বাড়ি গিয়ে ঢুকবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়েও আসলো, এখনো টুকিটাকি করে কম বেশি করে দেখা যাচ্ছে। আর এই সন্ধ্যাবেলা আমি আজকে বিকালে একটু বড় মোল্লাখালী বাজারে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু বাজারটায় আর যেতে পারলাম না, কারণ সারাদিন বর্ষা হচ্ছে,
বর্ষায় ভিজে ভিজে ঠিক যাওয়া যাবে না, আর নদী পার। আর আমি বর্ষায় ঘুমিয়েও পড়েছিলাম, যদিও সাদা মাথায় দিয়ে একটু যাওয়া হতো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে বললাম চিন্ময় বা বাবাকে যে আমাকে ডাকুনি কেন, সবাই তো যেতে পারতাম। বাবা বলছে যে না, যেতে হবে না, বর্ষার মধ্যে যাওয়া চলে না, সর্দি হবে, জ্বর হবে। তা এখন বিকালবেলা বাবা বলছে, আর আমার একটু মানে বড় মাছ খাওয়ার শখ, সেই বড় মাছ খাবো বলেছি বলে তো মাছ বাবা বলছে দেখি আমি যাই বলে, সে লোক সেই সন্ধ্যাবেলা বার হয়ে আর বড় খালি বাজারে চলে গেছে। এখন আসার পরে কি আনবে আর না আনবে ঠিক বুঝতে পারছি না যে কি করবে। এখন গেছে তো, যদি পাই সেটাই আমার কপাল ভালো, তাহলে আমি একটু খেতে পারবো। আর যদি না পাই তাহলে গেল বাবার সাথে হয়তো একটু রাগারাগি হবে। যখনই মাছ পাবে না তখন আমার ধারে আসলে আমি বলবো কেন যাওনি, বিকালে যাওনি কেন, বিকালে গেলে খুব ভালো হতো, এই সেই এরকম একটু চাপিয়ে দেবো, এরকম হবে। এই ঋষিকা কি খাচ্ছি? পেয়ারা কোথা থেকে নিয়ে এসেছিস পেয়ারা? দিদি বাড়িতে। কোন দিদি? পাশে। দীপশিকা পেয়ারা খাচ্ছে। এখন সব লোকের বাড়ি খুব পেয়ারা না? দীপশিকা পেয়ারা খাচ্ছে, মিষ্টি পেয়ারা। হ্যাঁ, মিষ্টি বাবা পুড়িয়েছিলাম তো। সন্ধ্যা হয়ে আসলো, আর বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না রাস্তার মধ্যে। একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে বার হলাম, কিন্তু আবার মেঘ ঘনিয়ে আসছে আস্তে আস্তে। বাবা বড় মজাফুলি বাজারে গেছিল ঠিক সন্ধ্যাবেলা, আমি ভেবেছিলাম মাছ পাবে কি পাবে না, যা পেয়েছে রূপচাঁদ। আর আমি যেটা শখ করেছিলাম বড় মাছ, সেটা পাইনি। আর বাজারের তো এক্ষুনি বাড়িতে এসেছে, আর বাড়িতে আসার সাথে সাথে ব্যাগ রেখে বাবা পার হতে গেছেন, আমি ব্যাগ নিয়ে আর এখানটায় ব্যাগ রেখে দিয়ে খাবারটা আগে বের করেছি, বের করে খাবারটা আগে খাচ্ছি। এইটাই আমার বেশি, ব্যাগ ভর সবজি বার করা হবে পরে, কি এনেছে সেটা দেখা হবে পরে, এখন তো বর্তমানে খাবারটা ব্যাগের উপর পেলাম। বাবা খাবার এনেছে, খাবারটাকে খেয়ে নিই, তারপর ব্যাগের দিয়ে বার করবো। এখন দু প্যাকেট খাবার এনেছে। পান পান কে খাবে? পান তুমি খাবা? এর সঙ্গে আমিও খাবো। আর বাবা পান এনেছে খাবার, আর এবার বার হচ্ছে কাঙ্গুল। কাঙ্গুলটা বাবারা বেশি খায়, আমি দেখেছি এরা বেশি আনে। বাবা এই কাঙ্গুল এনেছে এইবারে। আর এই যে মাছ, এটা আমি এখানে এখন রাখবো। আর এর মধ্যে এনেছে কচুরমুখী, এটা খুব বালি, আমি বার করবো না, ব্যাগেই থাকবে। তো কচুরমুখী এনেছে, কাঙ্গুল এনেছে, পান এনেছে, মাছ এনেছে, এইগুলো এনেছে। এই যে আমি বাজারে যাচ্ছিলাম, তা আর যেতে পারিনি, আমার তো যাওয়ার শখ ছিল, অনেকদিন যাই না বড় মরিগাছি বাজারে। এখন তো এইগুলো আনলো, আর আমি মাছটা বার করে এবার ধুয়ে গুছিয়ে নেব, নিয়ে আর রান্নাটা আমি করব। কিন্তু রান্নাটা আমি আর এই পর্বে আমি আর দেখাবো না, কারণ পর্বটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে পর্বটা আমি এখানেই শেষ করব। আর পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।